দেখো, ফার্স্ট সেমিস্টার তোমাদের ইলেকট্রনিক্সদের দুটো সাবজেক্ট আমি নিচ্ছি, ঠিক আছে? কেউ ইলেকট্রনিক্সে যারা আছো, আমাদের দুটো সাবজেক্ট আমার থাকছে। ওকে, এই যে ডিজিটাল সিস্টেম ডিজাইন, দেখো ডিজিটাল সিস্টেম ডিজাইনে যেটা আমরা শুরু করব মোটামুটি প্রথম থেকেই একদম নাম্বার সিস্টেম থেকে স্টার্ট করব। ওকে, দিয়ে নাম্বার সিস্টেম হয়ে যাওয়ার পরে এই যে পুরো ফার্স্ট মডিউলটা অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এগুলো অনেকে পড়েছো, জানো, সোজা জিনিস, অসুবিধা নেই, তাও একবার রিভাইজ হয়ে যাবে। দেন হচ্ছে লজিক সার্কিট, দেন আমাদের ফ্লিপ ফ্লপ আছে এখানে, দেন মডিউল 3 আর 4। ঠিক আছে, ওকে ওকে ওকে, নো প্রবলেম। দেন দেখো, বলে দিচ্ছি আমি, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, এটা হচ্ছে তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিএসসি দের জন্য। ঠিক আছে, তোমাদের এইখানে এই যে ফার্স্ট মডিউলটা, এইটা আমি তোমাদের পরে পড়াবো, লাস্টে, একদম লাস্টে। ঠিক আছে, আমি শুরু করব বাইনারি নাম্বার সিস্টেম থেকে। দেখো ওদেরও বাইনারি থেকেই স্টার্ট হচ্ছে, এই যে নাম্বার সিস্টেম, তোমাদেরও নাম্বার সিস্টেম থেকেই স্টার্ট হবে মডিউল 2 থেকে। ঠিক আছে, একসাথেই চলবে ক্লাস, সেমি সিলেবাস আছে একদম, এই যে ফ্লিপ ফ্লপ পর্যন্ত, এই এডি, ডিএ, টিটিএল, লজিক, সিমস, দেখো এই পর্যন্ত পুরো কমপ্লিট। এই যে টিটিএল, সিমস পুরো কমপ্লিট, তার মানে তোমাদেরও 4টে মডিউল, কম্পিউটার সায়েন্সেরও 4টে মডিউল। তাহলে আমরা আগে এই মডিউলটা করে নেব, লাস্টে ইউনিট 1টা করব যারা কম্পিউটারে আছো। নেক্সট হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল যে সিলেবাসটা বহুত বাজে একটা সিলেবাস বানিয়েছে। কেউ আছো মেকানিক্যালের এখানে? এনিওয়ান ফর মেকানিক্যাল? কেউ নেই? যাই হোক, আমি একবার একটু সিলেবাসটা দেখিয়ে দিই। তোমাদের এই সাবজেক্টটা, ডিজিটালটা তোমরা পুরোটাই আমার কাছে পড়তে পারবে। ঠিক আছে, যে অ্যানালগ পার্টটা আছে, অ্যানালগ পার্টটা আমরা রেকর্ডিং প্রোভাইড করবো যারা মেকানিক্যাল আছে। ঠিক আছে, পুরো অ্যানালগ ডিজিটাল পড়াতে গেলে ওই একটা সাবজেক্টে পুরো সেমিস্টার শেষ হয়ে যাবে। ভালোভাবে সিলেবাসটাকে তোমাদের ইমপ্লিমেন্ট করা আছে। দাঁড়াও দেখাচ্ছি, কোথায় গেল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই তো সরি, এখানেই, হ্যাঁ, সেমিকন্ডাক্টর, এগুলো হয়ে যাবে। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স ফান্ডামেন্টাল, দেখো একটা জিনিস ভালো করে, এইখানে এইটুকু সিলেবাসের মধ্যে সব দেয়া আছে, মানে অ্যাকচুয়ালি টার্মস গুলোকে শুধু লিখে ছেড়ে দিয়েছে। এই যে ফ্লিপ ফ্লপ এই কথাটা ভাই বিশাল ব্যাপার। ঠিক আছে, ডিজিটালের মোস্ট টাফ জায়গা ওটা, শুধু ফ্লিপ ফ্লপ লিখে ছেড়ে দিয়েছে, মানে কতটা পড়তে হবে না হবে কোনো কিছু তার ইন্ডিকেশন বা প্রপার স্পেসিফিকেশন দেয়া নেই। তো যাই হোক, এই মডিউলটা, ফোর্থ মডিউলটা পুরোটাই হবে, আর বাকি মডিউলগুলো আমরা তোমাদের ইয়ে দিয়ে দেবো, রেকর্ডেড ভিডিও। ওকে, ঠিক আছে, চলো এবার স্টার্ট করা যাক। সবাই প্রতিদিন ক্লাস করবে, হ্যাঁ? দাঁড়াও, বাকি স্যারদের ক্লাস ঠিকঠাক হচ্ছে? মানে কেমন লাগছে সবার ক্লাস? ভালো লাগছে? বাকি স্যার বলতে কে ক্লাস নিয়েছে? একটাই ক্লাস হয়েছে নাকি তোমাদের? সিএসসি দের কে, সিএসসি দের কে ক্লাস নিয়েছে? সিএসসি ম্যাথামেটিক্স এর ক্লাস হয়েছে? ম্যাথামেটিক্স তোমার তো স্যারকে চেনো, যাই হোক, বাকি অন্য টেকনিক্যাল সাবজেক্টের কি ক্লাস হয়েছে? হয়নি কিছু? কম্পিউটার অর্গানাইজেশন হয়েছে স্যার। ওকে ওকে, ওই ম্যাম নিয়েছে, রুম্পা ম্যাম, তাই তো? হ্যাঁ স্যার, ওকে, ভালো করে। ভালো পড়িয়েছে। চলো, নাম্বার সিস্টেম, 11-12 তো পড়েছো অনেকেই নাম্বার সিস্টেম। তো ফার্স্ট আমরা যদি বলি যে বাইনারি নাম্বার সিস্টেমের মেনলি কটা নাম্বার? দুটো নাম্বার, একটা 0 আর একটা 1, তাই না?
নর্মালি তোমরা কম্পিউটারে যা দেখতে পাচ্ছ, যা করছো, বা কম্পিউটার একটা ছবি বা একটা ভিডিও, একটা পিকচার, সবকিছুকে 0 1 দিয়েই নেয়। একটা কম্পিউটার প্রত্যেকটা জিনিসকে 0 আর 1 দিয়েই কিন্তু নিয়ে থাকে। ঠিক আছে? তো এবার দেখো, এই বাইনারি মানে 0 and 1। এই 0 আর 1 কে দুটো বিটে আমি কত রকম ভাবে সাজাতে পারি। দুটো বিট মানে দুটো বক্স, আপাতত মেনে চলো। আই থিঙ্ক বিট বাইট সম্বন্ধে আমার থেকে তোমরা ভালো জানো। তো দুটো বিট, 2 বিট ফর 2 বিট সিস্টেম, বাইনারি নাম্বারকে 0 1 কে আমি কত রকম ভাবে লিখতে পারবো স্যার? এরকম লিখতে পারি 0 0 0 1 1 0 1 1, রাইট? 0 0 0 1 1 0 1 1। তাহলে এই যে এই যে আমি সাজিয়ে লিখলাম, এর বাইরে 2 বিট সিস্টেমকে 0 1 দিয়ে আর লেখা পসিবল? আর কিছু পসিবিলিটি আছে বলো? না। আর কিছু পসিবিলিটি নেই, তাই না? গুড। দেখো, তাহলে 1 1 মানে ইন ডেসিমাল কত বলতে পারি স্যার? 3। হ্যাঁ, 3। 1 0 মানে 2, 0 1 মানে 1, 0 0 মানে 0। তাহলে এটা তুমি অ্যাকচুয়ালি কি করলে? বাইনারি থেকে ডেসিমাল করলে। ওকে, এটা তুমি কি করলে? বাইনারি থেকে ডেসিমাল করলে। তাহলে কি করে করব আমরা স্যার বাইনারি থেকে ডেসিমাল? যখন আমরা করলাম কনভার্সন বাইনারি টু ডেসিমাল, এবার এই জিনিসটাই তোমাদেরকে আমি শেখাবো। দেখো, ধরো 1 0 0 1 আছে, এটাকে, এটা আমাদের বাইনারি একটা নাম্বার আছে, এটা 4 বিট নাম্বার সিস্টেম। আমি 2 বিটের জন্য প্রথমে দেখালাম, আমি এটা 4 বিট মানে চারটে পজিশনে বসে আছে। 1 0 0 1 চারটে পজিশন হোল্ড করে আছে, মানে 4 বিট নাম্বার। তাহলে এই 4 বিট নাম্বার সিস্টেম, এখানে 2 লিখেছি মানে এর বেস ভ্যালু 2। বাইনারিতে দুটোই সংখ্যা হয় 0 আর 1, তার জন্য 2। এই বাইনারি থেকে আমরা যদি ডেসিমালে যাই, ডেসিমালে কটা সংখ্যা হয় স্যার? ডেসিমাল মানে 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা সংখ্যা হয়, তাই না? ডেসিমালে 10টা সংখ্যা হয়, কি কি? 0 থেকে 9 পর্যন্ত। এবার যে নাম্বার সিস্টেমে আমরা নর্মালি পড়াশোনা করে আসছি সেটাই হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে এই 0 থেকে 10-এ, 10-এ এটা আমি কি করে যাব? কি করে প্রসেস কি বলো? বাইনারি টু ডেসিমাল তো সবাই জানো, সোজা জিনিস। কি করব? আর শেষের দিকে 2 এর পাওয়ারে করে লিখতে হবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 0। সবাই এই প্রসেসটা কি জানো? টেল মি এট ফার্স্ট। সবাই জানো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, একদম সোজা জিনিস। দেখো, তো এইখানে, এইখানে যদি আরেকটা যদি 1 থাকতো তাহলে এর পরেরটা কি হতো? সরি, এটা 1 হবে। 4 into 1। 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1। ভালো, দাঁড়াও 1 মিনিট। একজন হয়তো লিঙ্ক পাচ্ছে না নাকি? দাঁড়াও 1 মিনিট। তাহলে এই জিনিসটা এখান থেকে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1। কোনো কিছুর পাওয়ার 0 থাকলে 1 হয়, 1 ইন্টু 1 1। টু দি পাওয়ার 1 ইন্টু 0, 0-র সাথে কিছু গুণ করলে 0, এটাও 0। এটা টু দি পাওয়ার 3 মানে 8 ইন্টু 1, দ্যাট মিনস 8। তো আমরা এখানে এটাকে শর্টকাট করার জন্য কি করব? 8 আর 1 9 হবে। এটাকে আমরা শর্টকাট করার জন্য আমরা কি করব? দেখো ব্যাপারটা, 1 1 1 1, চারটে 1 আছে। এই 1টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1। এই 1টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1। এই 1টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1, সব যোগ আকারে আছে মাঝখানে।
এই ওয়ানটাকে লিখতে পারি 2 into 1, আবার যোগ আকারে আছে। ঠিক আছে, অ্যাপে নোটিফিকেশন যায় তো? অ্যাপে নোটিফিকেশন পাচ্ছ না যখন আমি লিংক দিলাম? পাওনি কেউ নোটিফিকেশন? হ্যাঁ স্যার, হ্যাঁ, পেয়েছি স্যার। নোটিফিকেশন তো যাওয়ার কথা। নোটিফিকেশনে ক্লিক করলে ডাইরেক্ট লিংকে ঢুকে যাবে, খুঁজে না পাওয়ার তো কিচ্ছু নেই। 2 into 1, 1 into 1, এবার এই জায়গাটায় ভালো করে বোঝো, কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে 1, 1 into 1 1, এইটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 4, এইটা হয়ে যাচ্ছে 8, এরপরে যদি 1 থাকতো তাহলে কত হতো? 16। 16, তারপরে 1 থাকলে 32, 32। তাহলে এখানে আমরা একটা 2। সিকোয়েন্স ফলো করছি। কি সিকোয়েন্স? ডাবল হচ্ছে, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 16, 32, পরেরটা কি হবে? 64, 128, 256, 64, 512, 1024। তাহলে এইখান থেকেই আমাদের ওই 1 GB 2 GB কনসেপ্ট গুলো কিন্তু এখান থেকেই বিল্ড হচ্ছে, তাই না? 1 GB মানে কি, কত এমবি? 1024 এমবি, তাই তো? 24, এক্স্যাক্টলি। তাহলে এইটাই কিন্তু প্যাটার্ন, ঠিক আছে? 16, 32, তারপরে কত? 64, তারপরে 128, তারপরে 256, তারপরে 512, তারপরে 1024। তো আমরা কি মনে রাখবো? এই ম্যাজিক নাম্বারটাকে শুধু মনে রাখবো, এত কিছু করতে যাবো না স্যার, এত কিছু মনে রাখার দরকারই নেই। আমরা মনে রাখবো এই পেছনের এই যে ওয়ানটা, এটা 1, এইটা 2, এইটা 4, এইটা 8, এটা 16, এটা 32, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো আমি 10110, এটাকে আমি এত কিছু করবোই না, আমি এমনি লিখে দিতে পারবো। কি স্যার? এই যে এখানে 0 আছে, মনে রাখবে 0 থাকলে 0 হয়, 0 বাদ দিয়ে 1 থাকলে পজিশন ভ্যালু। তাহলে 2 নম্বর ওয়ানটা আমাকে কত দিচ্ছে? 2, তাহলে এটা 2 দিচ্ছে। এই ওয়ানটা কত দিচ্ছে? 4, এই ওয়ানটা কত দিচ্ছে? 8, এই 0 0ই দেবে। এই ওয়ানটা 8 এর পরে 16 হতো, বাট 0 আছে, 0 হবে। 16 পরে এটা 32, যোগ করে দাও, 32 8 এ 40, 44 46, 46, এটাই আনসার। কি বুঝতে পারলে সবাই কি করলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝলে না? শুধু ম্যাজিক নাম্বারটাকে মনে রাখতে হবে, 1 2 4 8। দেখো 4টে 1 আছে, এই ওয়ানটাকে আমি 1 লিখতে পারি, এই যে এই ওয়ানটাকে আমি 2 লিখতে পারি, এই ওয়ানটাকে 4 লিখতে পারি, এই ওয়ানটাকে 8 লিখতে পারি, পারি কি না? টেল মি। হ্যাঁ লিখতে পারি। হ্যাঁ তাহলে স্যার, এটা যোগ করলে কত হবে? 15। এইটুকু কি ক্লিয়ার হয়েছে না এখনো হয়নি? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, এখানে যদি 0 থাকতো তাহলে এখানে কত লিখতে? 0 হতো। 0 হতো। কারণ কি? কারণ 2 টু দি পাওয়ার 2 ইন্টু 0, তাহলে 0-র সাথে কিছু গুণ করলে তো 0ই হয়, তাহলে এটা 0। তাহলে তখন এটাকে যোগ করলে কত হতো এবার? 8 9 10 11। দেখো ব্যাপারটা ভালো করে বোঝো, শুধু পজিশন ভ্যালু যদি 0 হয়, সে অনুযায়ী ওই পজিশনে 0 বসাবো। দেখো এরকম আছে 1 1 0 1 1। তাহলে এবার এইটাকে তোমাকে বলেছে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাও, তাহলে এই ওয়ানটা কত দেবে? বলো বলো বলো। 1 দেবে। 1, 1। এই ওয়ানটা 2। 2। 2, এখানে যদি 1 থাকতো তাহলে কিছু কত হবে না দিত? এটা। এখানে যদি 1 থাকতো তাহলে কত তাহলে হতো? 4 4 হতো। 4 4, হতো, কিন্তু 4, আছে 0, তাহলে 0। এইখানে 1 আছে, দেন 8। এখানে কি লিখবো? 8, 8, 8 একদম। এটা 16। 16, 16, তাহলে 24 26 27, এটাই আনসার। কি বোঝা গেল ট্রিক্সটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? অত সময় নষ্ট করে লাভ নেই, তোমরা তো এখন বাচ্চা নাও, ছোট নাও, কোনো স্যার দেখবে না যে তোমাকে কেউ বলবে না বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করো। আমাদের এগুলো কি, আমরা যত স্পিডে করব আমাদের বড় বড় ম্যাথামেটিক্সে ক্যালকুলেশনে সুবিধা হবে। বিটেকে উঠে কেউ তোমাকে বলবে না বাইনারি টু ডেসিমাল কনভার্ট করো, ছোট নেই তোমরা আর। তাহলে আমাদেরকে ম্যাথস গুলো করতে হবে, সার্কিট সলভ করতে হবে।
যখনই আমরা ডিজিটাল সার্কিট সলভ করব তখন আমাদের কিন্তু এই ট্রিক্স গুলোকে কাজে লাগাতে হবে যাতে স্পিডে হয়ে যায় অঙ্কটা। ঠিক আছে, আমি তোমাদের অনেক শর্ট ট্রিক শেখাবো, চিন্তা নেই। চলো তাহলে বাইনারি টু ডেসিমাল এবার দেখবো। তা তোমরা আমাকে একটা বলো দেখি, একটু শুনি, এটা কত হবে? কেউ টু টু করে লিখবে না, ট্রিক্সে লিখবে যেরকম শিখিয়েছি সেরকম। স্যার 374 হচ্ছে কি? থ্রি 374 আসছে। ওকে চলো দেখছি এটা কত। 374 আসছে। একদম, তাহলে এটা 2 হচ্ছে, এটা 4, এটা 8, এটা 16, তাই তো? ও ভুল হলো তো না? ভুল হলে বলবে তো স্যার, এটা 0, 4-এর পরে এটা 8 হতো, এটা 16 হবে, এটা 32, 64, তারপরেরটা এটা হয়ে যেত আমাদের 128, এটা 256, 256। তাহলে এটাকে যোগ করে দিলেই হয়ে যাবে, 6 আর 4-এ 10, 11, 12, 12 আর 6-এ 18, 18, 19, 20 আর 4-এ 24, 4 হাতে 2, 2 আর 1-এ 3, 3, 3, 6, 6, 12, 12 আর 5-এ 17, 3, 374, তাই না? ওকে, হয়ে গেল। এটা সোজা বলো, প্রসেসটা অনেক সোজা না বলো? অনেক ইজি। হ্যাঁ স্যার, ইজি ক্যালকুলেশন। হ্যাঁ, ইজি ক্যালকুলেশন, জাস্ট বের করে যোগ করে দাও, ব্যাস শেষ। চলো এবার আমরা দেখবো ডেসিমাল টু বাইনারি, সরি, ডেসিমাল টু বাইনারি। কি করে ডেসিমাল টু বাইনারি করবো বলো? 2 দিয়ে ডিভাইড করতে হবে। 2 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, এইটাই হচ্ছে ব্যাপার। এইখানে কিন্তু আর কোনো টেকনিক আমাদের নেই। দেখো, 374 কেই যদি করি, অত বড় করার দরকার নেই, অনেক বড়। 37 কেই করো, ধরো 37 থেকে, ধরো এরকম দিয়েছে 37 থেকে আমাকে 2 এ আনতে হবে, এটা 10-এ আছে, তাহলে কি করব? 2 দিয়ে 16, 17, 18, 18 দুগুণে 36, হাতে থাকলো 1, 9 দুগুণে 18, হাতে 0, 2, 4 দুগুণে 8, হাতে 1, 2 দুগুণে 4, হাতে 0, 2 অক্ষে 2, হাতে 0, তো নিচ থেকে উপরে, তাহলে কি হবে? নিচ থেকে উপরে লিখতে হয় আনসার, হ্যাঁ, 1 0 0 1 0 1। ভুল হয়নি দেবো, দেখো তো একবার। 18 দুগুণে 36, এটা হয়ে গেল তোমাদের 1, ঠিক আছে। 9 দুগুণে 18, 0, 4 দুগুণে 8, হাতে 1, 2 দুগুণে 4, ঠিক 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 ঠিক, একদম পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে এই এই যে যেটা আমরা করলাম, এই জিনিসটাকে সবাই পারবে, এটা তোমরা তোমরা আমাকে বলো 53 করলে কত হবে?
53 এর জন্য কত হচ্ছে? আরে ভাগ আর কি করবো, ছাড়ো, নেক্সট দেখো। চলো, এবার আমরা আসছি ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল। এবার নেক্সট নাম্বার সিস্টেম অক্টাল, অক্টাল নাম্বার সিস্টেম। লাস্টে আমরা ডেসিমাল পয়েন্টে আসবো। হ্যাঁ, ডেসিমাল পয়েন্টেরটা লাস্টে করছি। অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেমে কতগুলো নাম্বার আছে স্যার? টোটাল 8খানা নাম্বার আছে, 0 to 7। 8টা। হ্যাঁ, 0 1 2 3 4 5 6 7। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার কত স্যার? 7। অক্টাল নাম্বার সিস্টেমের ম্যাক্সিমাম নাম্বার কত? 7। ওই ম্যাক্সিমাম নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য মিনিমাম কতগুলো বিট দরকার? হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড? হাউ মেনি মিনিমাম বিটস আর রিকোয়ার্ড? টেল মি। বলো বলো। 8টা। না, 7কে যদি আমরা বাইনারিতে নিয়ে আসি কত হবে স্যার বলো তো? 3টে। 3টে, তাই না? 111 এ 7 আসছে কিনা দেখো। 4 5 6 আর 1 7। এই 1টা 4 দেবে, এটা 2 আর এটা 1, তাহলে 4 5 6 আর 1 7। তার মানে 3টে 1 মিলে 7 হচ্ছে। তাহলে মনে রাখবে যে যখন কোনো একটা নাম্বার সিস্টেম তুমি লিখছো, সেই নাম্বার সিস্টেমের যে ম্যাক্সিমাম নাম্বার, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য মিনিমাম যে কটা বিট দরকার হয়, সেই বিটটা সবাইকে মেনটেন রাখতে হবে। তাহলে 6কে আমরা কি লিখবো বলো? ডু ইট ফাস্ট, বলো কি হবে? 100 মানে 100। 110। 4 আর 2 6, 110। তাই না? এটা 4 আর এটা 2, তাই তো? ও হ্যাঁ 5কে, হ্যাঁ হ্যাঁ। 5কে কি লিখবো? 4 আর 1 5, 101। 101। 101। হ্যাঁ, 4কে 100। 100। 100। 3কে 11। 011। কেন স্যার জিরোটা লিখতে হলো কেন? শুধু 11 দিয়েই তো হয়ে যেত। তার কারণ আমি 3টে কি বিট মেনটেন করলাম? করতে হচ্ছে। হ্যাঁ, যখনই নাম্বার সিস্টেম আমরা পড়বো তখন ম্যাক্সিমাম নাম্বারকে লেখার জন্য মিনিমাম যে কটা বিট দরকার, সে কটা বিট আমাদের লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে 2কে কি লিখবো বলো? 010। 010। 1কে 001। 001। আর 0কে 3টে 0। 3টে 0। ঠিক আছে? এবার এই অক্টাল নাম্বার সিস্টেমকে আমরা কনভার্ট করব বাইনারিতে বা বিভিন্ন নাম্বার সিস্টেমে। তাহলে দেখব অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি। তার মানে অক্টাল নাম্বার সিস্টেমে কি করে বাইনারি বারবার চলে আসে? দাঁড়াও, ধরো 523 আছে, এটা অক্টাল, এটাকে বাইনারিতে লিখতে হবে কি করে? প্রসেস হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের ইন্ডিভিজুয়াল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করলেই হয়ে যায়। ঠিক আছে? তাহলে 3কে যদি আমি বাইনারিতে লিখতে চাই কি হবে? বলো বলো, শুধু 3কে 3-এর বাইনারি করলে কি হবে? 011। 011। এখানে কেন 0 নিতে হলো? তার কারণ এটা অক্টাল নাম্বার সিস্টেম, এখানে সবাইকে মিনিমাম 3টে বিট দিয়েই লিখতে হবে। 2 মানে স্যার 010, 5 মানে 101। তাহলে এইটাই আনসার। ঠিক আছে? একদম সোজা জিনিস, সোজাভাবে শেখাচ্ছি, চাপ নেবে না কেউ। ঠিক আছে? সিম্পল জিনিস। এবার আমরা দেখব বাইনারি থেকে অক্টাল। এবার এটা কারো অসুবিধা আছে? কেউ বুঝতে পারোনি বলো? না বোঝার কিছু নেই।
বাইনারি থেকে অক্টাল, বইতে যাই থাক, কলেজে যাই শেখাক, ঠিক আছে, ডিজিটাল পড়ছো, আমার প্যাটার্ন ফলো করবে, পরীক্ষা হু হু করে নামবে, কোনো চাপ নেই। ঠিক আছে, এক একটা স্যারের ওয়ে এক এক রকম হয়। ঠিক আছে, তো জাস্ট তোমরা আমাকেই ফলো করবে প্রপার। বাইনারি, ধরো একটা বাইনারি নাম্বার দেয়া আছে 100111101010, এরকম একটা বড় নাম্বার দেয়া আছে, তাহলে এই নম্বরটাকে আমি অক্টালে কি করে নিয়ে যাব স্যার? এনিওয়ান বলো, জানো? 3টে করে বিটের যেটা হবে ওটা লিখবো। একদম পেছন দিক থেকে 3টে করে বিট নেব, এই 3টে বিট, এই 3টে বিট, এই 3টে বিট, এই 3টে বিট। এবার অনেকে বলবে স্যার এইখানে যদি আরেকটা 1 থাকতো তাহলে কি হতো না? না, যদি 1 থাকতো তাহলে সামনে দুটো 0 ধরে নিতে, তাইলেই হয়ে গেল। যদি 1 থাকতো তাহলে এই 1 এর জন্য সামনে আমরা দুটো 0 অ্যাজিউম করতাম। মনে রাখবে সামনে 0-র কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এবার দেখো 101 মানে 5 5, এটা 2, এটা কত? 7 ব্যাস হয়ে গেল। তাহলে আমাকে বলো তো এটার অক্টাল, এটার আমার বাইনারি কি হবে? স্যার 8-এর তো হবে না। হ্যাঁ, একদম ঠিক, 8-এর তো স্যার হবে না। ঠিক আছে, 8 কি, 8টা কি অ্যাকচুয়ালি? 8টা তো স্যার আসছেই না অক্টালে, তার মানে অঙ্কটা ভুল আছে। একদম গুড। ঠিক আছে, এটাই জানার ছিল আমার তোমাদের থেকে। তাহলে এবার করে নেবে। নেক্সট চলো, নেক্সট আমরা আসছি, বাইনারি গেল, ওটা গেল, এবার অক্টাল টু ডেসিমাল। অক্টাল টু ডেসিমাল, আমরা বাইনারি থেকে যখন ডেসিমালে গেছি তখন কি করেছিলাম? ওই 2^0, তোমাদেরকে আমি শর্ট ট্রিক শিখিয়েছি, সেটা পরের ব্যাপার। প্রসেস তো, অ্যাকচুয়াল প্রসেস তো 2^0, 2^1, 2^2, এভাবে প্রসেস ওটাই। এখানেও সেম প্রসেস। ধরো এরকম আছে 127 আছে, অক্টালে আছে, এটাকে আমি ডেসিমালে নেব। তাহলে এখানে কি হবে স্যার? 0 0 into 7 plus 8^1 into 2 plus 8^2 into 1। ঠিক আছে, কিছু করার নেই, এখানে আর কোনো শর্টকাট নেই। 8^0 মানে 1, তার মানে এটা 7 হবে। 8×2 = 16 হবে, 8×8 = 64, 64। তাহলে কি হবে গো? 6×4 = 10, 7 = 17, 7 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, 87 নাকি? না ভুল হলো? 6×4 = 10 আর 7 = 17, 7 ঠিকই তো আছে, 87। ঠিক আছে, তাহলে এইটা প্রসেস। এবার আমরা দেখব ডেসিমাল থেকে অক্টাল। ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে অক্টাল কি করে করব স্যার? সেম, ভাগ করে করতে হবে। 8 দিয়ে ভাগ করব। ধরো 122 আছে, এটাকে তোমাকে অক্টালে নিয়ে আসতে বলেছে, তাহলে কি করবে? 8 দিয়ে ভাগ করবে। কিভাবে ভাগ করলে বলো? কি হবে? ভাগ যাবে?14 হচ্ছে কঠিন হচ্ছে না? তাহলে কি না তো করতে 14 হবে? 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করতে হবে? 122 ডিভাইডেড বাই 8 করো, ক্যালকুলেটর তোমাদের সাথে থাকবে।
122 রিমাইন্ডারটা লিখবো সাইডে। হ্যাঁ, তার মানে 15, তাহলে 15 ইন্টু 8 করলে কত হচ্ছে? 15 120 ইন্টু 8 করলে 120। তাহলে এখানে 15 আর হাতে কত থাকছে? 2, তাই না? রিমাইন্ডার 2। 172 স্যার। একদম। তাহলে 8 দুগুণে 16, এখানে 8 অক্ষে 8, আর এখানে কত থাকবে? 7। তাহলে নিচ থেকে উপরে লিখবো 172 বা 172। দিস ইজ দ্য আনসার। তাহলে আমাদেরকে রিমাইন্ডার বের করতে হবে। কি করে বের করবে? প্রসেস যেটা দেয়া থাকবে তাতে ভাগ করে ভ্যালুটা দেখে নেবে। ক্যালকুলেটর থাকবে তোমাদের সাথে পরীক্ষায়, চাপ নেই অত। হ্যাঁ, চলো নেক্সট। কি এখানে কোথাও ডাউট আছে কারো? বলো। এই তো, হ্যাঁ স্যার, বুঝতে পারিনি, আরেকবার বলুন। এই যে এটা না এটা কোনটা বলো তো? ডেসিমাল টু অক্টাল। ডেসিমাল টু অক্টাল, একদম। দেখো এইখানে কি করেছিলাম বুঝতে পেরেছো? এই জায়গাটায় দেখো তো, এই জায়গাটায়, এই যে এটা ডেসিমাল টু বাইনারি। আমরা কি করি? ডেসিমাল টু বাইনারিতে ধরো এখানে 9 আছে, 2 দিয়ে ভাগ করছি। 9 কে তোমাকে বাইনারিতে লিখতে বলেছে। 9 কে কিসে লিখতে বলেছে? বাইনারিতে লিখতে বলেছে। তাহলে কি করবে? 2 দিয়ে ভাগ করবে। 9 কে 2 দিয়ে ভাগ করা যায়? বলো বলো, ঝটপট বলো। যায় না তো। তাহলে কি করব? 4 দুগুণে 8, হাতে 1 বা রিমাইন্ডার 1, 2 দুগুণে 4, রিমাইন্ডার 0, 2 অক্ষে 2, রিমাইন্ডার 0। নিচ থেকে উপরে লিখলে 1001। কি বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। সেম প্রসেসটাই এখানে করেছি। 122 কে 8 দিয়ে ভাগ করা যায় না, তার জন্য তার নিয়ারেস্ট যে ভ্যালু সেটা দিয়ে ভাগ করেছি। তাহলে 15 ইন্টু 8 করলে কত হয়? 120। তাহলে রিমাইন্ডার কত থাকছে? 2। এই জন্য 8 15 120, রিমাইন্ডার 2। 8 দুগুণে 16 হয়, 15 তো হয় না। 8 অক্ষে 8, আর রিমাইন্ডার 7। তাহলে 172, এটাই আনসার। ক্লিয়ার? এই 1 কে তো আর ভাগ হ্যাঁ যাবে ঠিক না আছে, 2 দিয়ে। বুঝতে পেরেছি। ওকে, গুড। চলো নেক্সট হচ্ছে হেক্সাডেসিমাল। What is hexadecimal number? 0 to 9, তারপর A to F। হ্যাঁ, একদম। 0 to 9, তারপর A to F। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা 10। 10 কে A দিয়ে লেখা হয় ইন হেক্সাডেসিমাল। A B C D E F। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারের ম্যাক্সিমাম নাম্বার F। F মানে অ্যাকচুয়ালি কত? 15, 15। তাহলে 15 কে বাইনারিতে কনভার্ট করলে কি হবে গো? বলো। 1 1 1 1, 1 চারটে 1, চারটে 1। মানে স্যার 4 বাইট। হ্যাঁ, তার মানে হেক্সাডেসিমাল নাম্বারকে লেখার জন্য, ম্যাক্সিমাম নাম্বারকে লেখার জন্য মিনিমাম 4টে বিট আমাদের দরকার। ওকে, 1 1 1 1। তাহলে এটা কি হবে বলো? 1 1 1 0। 1 1 1 0। তারপরে 1 1 0 1। 1 1 0 1। কেউ বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে। দেখো ডি মানে কত? 15 14, এটা 13। 13 মানে 8 4 12, আর একে 13। এইভাবে মনে রাখবে, একদম সোজা জিনিস। আমি এটাকে 8 দেখতে পাচ্ছি, তোমরা 1 দেখতে পাচ্ছ হয়তো, আমি দেখতে পাচ্ছি 8। এটা 4 আর এটা 1। যেদিন এই ভিজুয়ালাইজেশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, সেই দিন থেকে অঙ্কগুলো রকেটের বেগে হবে। ঠিক আছে? একদম তীরের গতিতে হবে অঙ্কগুলো। ঠিক আছে? এই ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার করতে হবে আমাদেরকে। এটা কত স্যার? 13, এটা 12। 1 1 0 0। 1 1 0 0। 1 8 1 4 0 এটা কত হবে? 1 0 0 1 না,
এটা 11, 11 মানে 8 আর 3 11, 8 9 10 আর 1 11, তাই তো? এই ওয়ানটা কত? 8, এই ওয়ানটা 2 আর এই ওয়ানটা 1, যোগ করো কত হচ্ছে? 11 আসবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এ মানে 10, কি করবো এটাকে তাহলে? 1 0 1 0, 1010 এক্স্যাক্টলি। 9 কে কি লিখবো? 1001 0 0 1, গুড। দেন 1000 এইখান থেকে 1001 তারপর 111 0 1 1, 6 কে কি লিখবো? 0110 0 1 1 0, 5 কে কি লিখবো বলো? 0101 4 কে 0100 নাইস। দেন 0010 0011 ও তাই না? থ্রিটা স্যার থ্রিটা ঠিক 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 ঠিক। এটা 0001 0 0 0 1 নাকি 1 0? না স্যার ওইটা আছে 10 ওয়ানটা আছে 0001 হ্যাঁ, ঠিক ঠিক আছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার থাকলে আরামসে অঙ্কগুলো হবে। এবার আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে বাইনারি কি করে করব। হেক্সাডেসিমাল নাম্বার ধরো একটা দেয়া আছে 9EB, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। এইখান থেকে আমরা কোথায় যাব স্যার? বাইনারি। দেখো হেক্সাডেসিমাল থেকে সরাসরি বাইনারিতে আমরা যাব না, আমরা কি করব, একটু ঘুরে ঘুরে যাব। প্রথমে এইখান থেকে অক্টাল নাম্বার সিস্টেমে আসবো। এইখান থেকে ও না, সরি সরি সরি, এটা চলে যাওয়া যাবে আরামসে, কোনো চাপ নেই, চলে যাওয়া যাবে। বি কে কি লিখবো আমরা? 11 11। বি মানে 11 মানে 1011। ই মানে 1110 1110। আর এটা 10019 1001। গুড। তাহলে এদেরকে একবার এখানে লিখে দাও, 1001 1110 1011। ঠিক আছে। ফর ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তাহলে তোমাদের ডিপার্টমেন্ট তোমরা বলতে পারো স্যার 1110 1110, কোড ল্যাঙ্গুয়েজ, তাই না? এই যে তোমরা বিভিন্ন রকম ধরো কোড ইউজ করা হয় বা একটা জিনিসকে কোডিং করো, এই কোডিং সিস্টেমটা ফার্স্ট কিন্তু নাম্বার সিস্টেম থেকেই এসছে। যে একটা পার্টিকুলার জিনিসকে ধরো এই ট্রিপল ডবল ই, এই স্ট্রিমটাকে কিছু পার্সন 1110 বলছে, তারা কি সেটাকে বাইনারিতে কনভার্ট করে বলছে। এই যে অ্যাস্কি কোড, অ্যাস্কি পড়েছো তোমরা? তোমাদের তো আছে অ্যাস্কি, পড়োনি এখনো? পড়বে পড়বে। তারপরে বিসিডি কোড, ঠিক আছে, এক্সএস3 কোড, গ্রে কোড, এগুলো বিভিন্ন ধরনের কোড যেগুলো আমরা কি করি, আমাদের মানে কোনো ধরো একটা সিস্টেমের লক তৈরি করলে বা কোনো একটা ইনফরমেশন তুমি কাউকে সেন্ড করছো, সেই ইনফরমেশনটা সঠিক লোকটার হাতে পৌঁছালো কিনা তার জন্য সেখানে একটা কোড দিয়ে পাঠালে সেই কোডটা অনুযায়ী সেই লকটা ওপেন হবে। তো দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আসবো আমরা কোডিং, মানে কোডিং অ্যাকচুয়ালি আমি পড়াবো না, সরি, মানে কোড গুলো কি করে ইমপ্লিমেন্ট হয় বা অ্যাস্কি কোড কি, দেখবে অ্যাস্কি কোড পড়াবে তোমাদেরকে। হ্যাঁ, চলো দেখো। এবার এবার আমরা যদি দেখি বলি যে যে স্যার বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তাহলে কি করব গো? পেছন দিক থেকে 4টে করে সংখ্যা নিয়ে নেব, তাই না?
পেছন দিক থেকে 4টে করে সংখ্যা নেব। তাহলে এইখানে 4টে 4টে 4টে, এখানে 4টে নেই তো, তাহলে দুটো 0 নিতে হবে আমাকে। তাহলে 1110 মানে কত গো? টেল মি। ই 14 স্যার। ই কত আরেকবার বলো, বুঝলাম না। ই ই তাই তো? 14 ঠিক স্যার। ঠিক, ই, হ্যাঁ 14 হ্যাঁ ই ই। এটাও ই আসছে তাই না? এটাও ই আসছে। এটা কত আসছে গো? ফোর স্যার। 4, আর এটা 2, তাহলে 24 এটা 1001 স্যার 5 হবে। 1001 কোথায় বাবা? দেখো ভালো করে, এই যে 4টে, এখানে 4টে, এই পর্যন্ত চলে গেছে এটা। তারপরে এখানে 4টে, মানে এই যে এটা কি কি আসছে? 0100, ঠিক আছে? আর এখানে হ্যাঁ 0010। স্যার। একটু খাতায় লিখে নিলে বুঝতে পারবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার আমাদের বাকি থাকলো কি? হেক্সাডেসিমাল থেকে স্যার অক্টাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টাল 010111 যা হোক একটা লিখতে থাকো, ঠিক আছে? লিখে সেটাকে অক্টালে নিয়ে চলে যাও। প্র্যাকটিস নিজের মতো করে করবে, ভালো লাগবে। আজকে ফার্স্ট ক্লাসেই আমার একটু শরীরটা ভালো নেই, তোমাদের হয়তো এনার্জি দিয়ে পড়াতে পারছি না। যাই হোক, সরি। নেক্সট ক্লাস থেকে আরো ভালো হবে। হ্যাঁ ক্লাস। চলো দেখো, 16 আছে এখানে। ওকে, তো এইটাকে আমি অক্টালে নিয়ে যাব। তাহলে এটাকে আমি কি করব? প্রথমে মনে রাখবে, প্রথমে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, বাইনারি বলছি, সরি। অক্টালে যাচ্ছ হেক্সাডেসিমাল থেকে, আমি ভুল লিখেছি, তোদের বলবে তো। হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাচ্ছ। হেক্সা মানে EB98, ঠিক আছে? এখান থেকে অক্টালে যাচ্ছ। অক্টাল মিন্স তোমার 8, এখানে 16। তাহলে এইটাকে প্রথমে আমাদের বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নিলে কি হবে? এটাকে বাইনারিতে নিলে কি হবে বলো? ইটাকে কি লিখবো? 1110। বিটাকে কি লিখবো? কত বি এর ভ্যালু? 11 তো। 8 3 11, 9 মানে কত? 101011 8 মানে 100। তাহলে প্রথমে বাইনারি করলে, বাইনারি থেকে অক্টালে যেতে পারবে? বলো গো। হ্যাঁ স্যার। বাইনারি থেকে অক্টালে যাওয়া যায় তো? কি করতে হয়? প্রসেস কি? 3টে করে জেনে নেবো। স্যার তিনটে তিনটে করতে হবে। হ্যাঁ, পেছন দিক থেকে 3টে 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 3টে, এখানে একটা আছে, সামনে দুটো 0 নিয়ে নাও, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে এই পেছনে 0 মানে এটা 0, তারপরেরটা 011 মানে 3, তারপরেরটা 110 মানে 6, তারপরেরটা 5, তারপরেরটা 6, তারপরেরটা 1, ব্যাস এটাই অ্যান্সার এখান থেকে এখানে। কে বুঝতে পারোনি বলো একটু? হেক্সাডেসিমাল থেকে কি করতে হবে? হেক্সাডেসিমাল থেকে অক্টাল, প্রথমে বাইনারি, বাইনারি থেকে আমাদের অক্টালে যেতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আই থিঙ্ক ক্লিয়ার টু অল। ওকে, এবার হেক্সাডেসিমাল থেকে যদি আমরা ডেসিমালে যাই, কি করব? ডেসিমাল একটা এমন জিনিস, বহুত ভেজাল, সোজা নেই, ঠিক আছে? তাহলে বাইনারি থেকে যখন ডেসিমালে গেছিলাম কি করেছিলাম? 2 টু দি পাওয়ার করে করেছিলাম, এখানেও সেম। ওকে, তাহলে হেক্সাডেসিমাল ধরো 19A আছে, 19A। এখান থেকে তোমাকে ডেসিমালে যেতে বলেছে 10-এ। তাহলে কি হবে? 16 টু দি পাওয়ার 0 ইন্টু, তখন এটাকে আর এ লিখলে তো হবে না স্যার,
তখন এটাকে হুম। কত লিখতে হবে? 10, তাই না? 16 to the power 1 into 9, 16 to the power 2 into 1, ঠিক আছে? তাহলে সামথিং টু দি পাওয়ার 0 into 1 মানে এটা 1 মানে 10, এটার জন্য আমরা পেলাম 10। 16 into 9 কত হবে গো? 16 into 10 160, 160 এর থেকে 16 বাদ দিলে 144 নাকি? আর 16 into 16 বলো গো, এগুলো তোমার তাড়াতাড়ি বলবে তো, আমার কি আর মনে আছে এগুলো? 16 into 16 256, তো যোগ করলে কত হবে? 6 আর 4 10, 4 5 4 9 আর 1 10, 2 আর 1 3 4 400, ঠিক আছে? 400 হচ্ছে না 410 হচ্ছে, 5 4 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, ওহো এখানে 410 হবে, সরি, এখানে 4 6 আর 4 10 হাতে 1 ছিল, 410 হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি করব, যখনই হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব, এবার ডেসিমাল থেকে যখন আবার হেক্সাডেসিমালে আসবো তখন আবার 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তখন আবার 16 দিয়ে ভাগ করবে। ডেসিমাল টু হেক্সাডেসিমাল, তাহলে 410 কে যদি ভাগ করো 16 দিয়ে কত হবে গো? 10 160 36 20 আর ওদিকে 16 দুগুণে 32, 3 16 48, মানে ওই মোটামুটি 22, তোমার হচ্ছে 16 ইন্টু 22 করলে না হচ্ছে না, বলো কত হবে? 410 ডিভাইডেড বাই 16, 25, তার মানে 25 দিয়ে যাবে, তাহলে 25 ইন্টু 16 করলে 400, তাই না? তাহলে 25 ইন্টু 16 মানে 400, হাতে থাকলো কত? 10, আবার 16, 16 ইন্টু 16, 16 দুগুণে 32 হয়ে যাবে, 16 ইন্টু 16 তাহলে কত থাকছে? 9। 9, ব্যাস, তাহলে নিচ থেকে এটা তখন এই 3টাকে 19a চলে এসছে এটা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা প্যাটার্ন দেখলাম, আমরা আজকে কি কি পড়লাম দেখো, ভালো করে দেখো। প্রথমে দেখলাম বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, অক্টাল থেকে ডেসিমাল, আবার ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তা সবগুলোই হয়ে গেছে তো, বলো কোন রিলেশনটা হয়নি? আশা করি মাথায় ঢুকে গেছে। আমি যদি বলি বাইনারি থেকে হেক্সাডেসিমাল কি করে করেছিলাম, খাতাটা না দেখে বলো তো, মনে পড়ছে কি করেছিলাম বলো? 16 টু দি পাওয়ার 4। দ্যাট না, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কি করেছিলাম? পেছন দিক থেকে, পেছন স্যার দিক ওই থেকে, স্যার চারটে করে ইয়ে নিয়ে বাইকটা হ্যাঁ, অ্যাডিশন করে নিতে হবে। 4টে করে নিতে হবে, একদম একদম। তোমরা একটা জিনিস মনে রাখবে শুধু, দেখো এইখানে বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল হোক, যদি এইখান থেকে ডেসিমালে যাও তাহলে গুণ করে যেতে হয়। গুণ মানে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1, গুণ করে যেতে হয়।
যদি হেক্সাডেসিমাল থেকে অন্য কোথাও যাও তাহলে ভাগ করে আসতে হয়। এই দুটো জিনিস যদি মনে রেখে দিতে পারো তাহলে আর ভুল হবে না। কি বললাম স্যার, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি ডেসিমালে যাই তাহলে গুণ করে যাব, আর আবার ডেসিমাল থেকে যদি বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমালে ফিরে আসি তাহলে ভাগ করে ফিরে আসবো। আর বাকি আর কোথাও গুণ ভাগ নেই। বোঝা গেল? ওকে, চলো আজকে লাস্ট টপিক। নেক্সট দিন থেকে আমরা ভালো করে পড়বো। আজকে মাথাটা প্রচন্ড ব্যথা আমার। আমি সকালবেলা একটু কলেজ স্ট্রিট গেছিলাম, বৃষ্টি পড়েছে, ভিজেছি তো, বীভৎস ব্যথা করছে মাথা। দেখো, আর ডেসিমাল টু বাইনারি, এটা আমাদের কিসে দেখবো আমরা? ডেসিমাল পয়েন্টে দেখবো। ডেসিমাল পয়েন্ট ধরো 53.1625 আছে, 625। এখানে বাইনারিতে কি করে আসবে? ও, তোমাদের আমি বলিনি, তোমরা সবাই যে যে ডিপার্টমেন্ট আছো, ইলেকট্রনিক্স বলো, ইলেকট্রিক্যাল বলো, মেকানিক্যাল, তোমাদের সমস্ত বই আপডেট হয়ে যাবে আমাদের easy2learning.in ওয়েবসাইট থেকেই কিনতে পারবে। আর ডিজিটালের জন্য এস সালিভান অ্যান্ড ফলো করবে, আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল, চাইলে কিনতে পারো ওখান থেকেও, বা কলেজের লাইব্রেরি থেকেও নিতে পারো। ঠিক আছে? যাদের ইলেকট্রনিক্স তারা ডেফিনেটলি, বা ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স, তার কারণ ডিজিটাল লজিক বলে তোমরা যখন গেট এক্সাম দেবে তোমাদের আবার এই সাবজেক্টটা পড়তে হবে, ডিজিটাল লজিক। তো একটা বই নিজের কিনে রাখাই বেটার। ঠিক আছে? আর মেকানিক্যালদের কেনার দরকার নেই। ওকে, ইলেকট্রনিক্সদের তো মাস্ট, কারণ তোমাদের এটা লাগবেই সারা জীবন। আর যারা সিএসসি আছো তাদের ইন ফিউচার গেট এক্সামের জন্য আবার লাগবে এটা। আর তাছাড়াও লাগবে, ডিজিটাল ছাড়া তোমাদের ভাই কম্পিউটার চলবে কি করে উইথাউট লজিক? তাই না? শুধু প্রোগ্রামিং এ যদি চলতো তাহলে হয়ে যেত। প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা মানুষ, তার ভাষা হচ্ছে, কথা বলার ভাষা হচ্ছে প্রোগ্রামিং, কিন্তু আমাদের সিস্টেমটা কি দিয়ে রান করছে? সিস্টেমটা রান করছে রক্ত, মাংস, হৃৎপিণ্ড, সবকিছু আছে লাইক দ্যাট। উইথাউট ডিজিটাল কম্পিউটার রানই করবে না, ওইটা ওর পুরো সবকিছু। ঠিক আছে? আর তোমরা যেটা শিখছো পাইথন, জাভা, এটা তো ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারকে ভাষা বোঝাচ্ছ তুমি। ওকে, তো দেখো, ডেসিমাল টু বাইনারি আমরা যখন ডেসিমাল পয়েন্টের জন্য করব তখন কি করে করব? দশমিকের জন্য। ঠিক আছে? 53 প্রথমে এইটার জন্য আলাদা করবে, তারপরে এটার জন্য আলাদা করবে। এটার জন্য আলাদা করে করলে কি হবে? 2 দিয়ে করলে স্যার এটা কি হবে? 50 26, তাই না? 26 দুগুণে 52, হাতে 1, 13 দুগুণে 26, হাতে 0, 6 দুগুণে 12, হাতে 1, 3 দুগুণে 6, হাতে 0, 2 কে 2, হাতে 1। তাহলে 110, নিচ থেকে উপরের দিকে যদি যাই, 110101.625। এবার এই যে 0.625, এইটাকে করার খুব সুন্দর একটা প্রসেস। দেখো, এটাকে 2 দিয়ে গুণ করবে, কত হবে গো 2 দিয়ে গুণ করলে? 0.625 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 1.25 না? 1250 মানে 1.25। এই যে পয়েন্টের আগে যে ওয়ানটা আছে এটাকে সাইড করে রাখবে, আর বাকি পয়েন্টের পরে যে টার্মসটা আছে সেটাকে আবার 2 দিয়ে গুণ করবে। তাহলে এটাকে আবার 2 দিয়ে গুণ করলে কত হবে? 0.500। তাহলে এই সামনের জিরোটাকে এখানে রাখবে, আর এই পয়েন্টের পরের টার্মটাকে আবার এখানে নিয়ে আসবে, আবার 2 দিয়ে গুণ। তাহলে করলে 1.000। দেখো ভালো করে, 0.5 কে 2 দিয়ে গুণ করলে 1 চলে আসে, তাহলে 1.001 কে রাখলে। একটা কথা বলো, এই 0 কে গুণ করলে সারা জীবন 0ই আসতে থাকবে কিনা? আর কি চেঞ্জ হবে? টেল মি। না স্যার। আর তো চেঞ্জ হবে না। তাহলে
আনসার লিখে দেবো 1010। এবার আবার উপর থেকে নিচের দিকে, দশমিকের আগে নিচ থেকে উপরে, দশমিকের পরে উপর থেকে নিচে। কি ক্লিয়ার? কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। চলো এবার দেখো নেক্সট। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে অনেকে আমাকে এবার তোমরা বলতেই পারো যে স্যার এইখানে আপনি এমন একটা সংখ্যা নিয়েছেন যেটা 00 হয়ে গেল, আমি যদি 0.88 নেই, এটা সারা জীবন কোনোদিনও 0 হবে? দেখো 2 দিয়ে গুণ করো, কত হবে? 0.88। ক্যালকুলেটর, আমার ক্লাসে সবাই ক্যালকুলেটর নিয়ে বসবে এভরিডে, সে নেটওয়ার্ক থিওরির ক্লাস করো বা কি বলে ওটা, ডিজিটাল ক্যালকুলেটর মাস্ট। হ্যাঁ, কারণ আমি সব ক্যালকুলেটিভ পোর্শনই পড়াবো তোমাদের, কোনো থিওরি পোর্শন নেই আমার সাবজেক্টে। 0.88 ইন্টু 2 তাহলে কত হচ্ছে? 1.76। তাহলে কত হচ্ছে? হাতে 1, আবার এখানে 0.76 ইন্টু 2, আবার 0.76 ইন্টু 2 করলে 1.52, 1.52। তাহলে এখানে 1, এখানে 0.52 ইন্টু 2। তাহলে এটাকে আবার তুমি করলে 52, মানে 0.52 ইন্টু 2 করলে 1.04, আবার 1, তাহলে এখানে 0.04 ইন্টু 2। দেখো এটা সারা জীবন চলতেই থাকবে, কোনোদিনও 0 হবে না। 0.04 ইন্টু 2 করলে 0.08, তাহলে এখানে 0। এই 4 ডেসিমাল প্লেস পর্যন্ত করে তোমরা ছেড়ে দেবে, প্রত্যেকটা অঙ্ক 4টে ডেসিমাল পয়েন্ট পর্যন্ত করে ছেড়ে দেবে। তাহলে 0.88, এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে কি হবে? দশমিক দিয়ে 1110। কি ক্লিয়ার হয়েছে সবার কাছে বলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, লাস্ট টপিক আজকের। হ্যাঁ, এইখান থেকে যদি এখানে যেতে হয় তাহলে কি করবো বাবা? দশমিক থেকে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? দেখো স্যার কি আছে, 110101.1010। ভালো কথা। তাহলে এই যে সংখ্যাটা, এইটাকে তো 53 ইজিলি করে ফেলতে পারবে, ঠিক কি না বলো? এটা শেখাতে হবে না তো আর, আসবে তো দশমিকের আগের পোর্শনটা তো চলে আসবে নাকি? কি করতে হবে আমাকে? হ্যাঁ স্যার। 2 টু দি পাওয়ার দিয়ে করতে পারো বা ডাইরেক্ট দেখে লিখতে পারো। কি এটা 1 দেয় স্যার, এটা 4, এটা 8, এটা 16, আর এটা 32, যোগ করো, 27 হবে। 32 আর 16 48, 48 52, আর 1 53, হয়ে গেল, শেষ। এইটা হচ্ছে ঝামেলা, 0.1010। কেউ জানো কি করতে হয়? দেখো 10 টু দি পাওয়ার -1 দিয়ে গুণ করতে হয়। 2 টু দি পাওয়ার -1, বাহ, গুড। তাহলে কি করতে হয়? 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 1 into 2 to the power -2, 1 into 2 to the power -3, 0, 0 into 2 to the power -4। ঠিক আছে? তো এটা কি হবে বলো তো? এটা কি হবে বলো তো? ঝটপট বলো, এটা কত হবে? 0.25। 0.25? 1 কে হাফ দিয়ে ভাগ করলে 0.5। কি গো, এরকম করে বললে তো সরি স্যার, মাথায় নষ্ট। মাইনাস এটা 0 আছে, 2 এটা টু দি 0 পাওয়ার আছে, 4। এটা 0 আছে, এটা 0 হয়ে যাবে, 0.00। এটা কত হবে?
ক্যালকুলেটর নিয়ে বসবে। 1/8, 1/8 কত হচ্ছে? 125 আর এটা 0 আবার 000, তাহলে যোগ করে দাও। 5 2 5 আর 1 6 চলে আসলো 0.625, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি কি? 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কি? 1/2, এককে ভাগ করছো 2 দিয়ে। 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তার মানে 1 ইন্টু 1/4, তার মানে কত? 0.25। তাহলে এই যে ব্যাপারটা, আর কিচ্ছু না তো। ঠিক আছে, তো আই থিঙ্ক ক্লাসটা বুঝতে পেরেছো। নাম্বার সিস্টেমের কনভার্সন আমাদের কমপ্লিট, আর কোনো কনভার্সন দরকার নেই, এইটুকু করলেই হবে। নেক্সট ক্লাসে আমরা কি স্টার্ট করব? ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে স্টার্ট করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, বাই।